আপনার খেদমত, আপনার উপকার, নির্বাচনে বিজয়ী করা, সরকারে আনার ব্যাপারে আপনার সার্ভিসে তারা এত সন্তুষ্ট হয়েছে যে আপনার পরে সমস্ত রাগ দুঃখ ভুলে আপনাকে এখন পররাষ্ট্রমন্ত্রী। এটা একটা উপহার আপনি পেয়েছেন। যারা বিশেষ কোন দলকে ক্ষমতায় আনবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে থেকেও চেষ্টা করেছেন, বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে আত্মবিচার করুন, আপনি বিবেকের দংশনে নিশ্চয়ই দংশিত হবেন। ওই সময় আপনি চেষ্টা করেছেন বলেই তার পুরস্কার হিসেবে আজকে আপনি পররাষ্ট্রমন্ত্রীর পদটা পেয়েছেন। বাংলাদেশের নন পলিটিক্যাল গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট যারা ইতিপূর্বে ছিলেন, এই ট্র্যাডিশন, এই প্রথা আমাদের কখনো ছিল না। আপনি চট করে মেয়াদ শেষের অব্যবহিত পরেই আপনি মন্ত্রিত্বের পুরস্কার গ্রহণ করলেন, আর সরকারের মধ্যে থাকা লোকেরা আপনাকে পুরস্কার প্রদানও করল। এই মহব্বত, এই ভালোবাসা, এই প্রেমের মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এই যে উভয় পক্ষের প্রেম এমনি এমনি হয় নাই। ক্ষমতায় আনার জন্য আপনি যথেষ্ট সার্ভিস দিয়েছেন, তার একটা কৃতজ্ঞতা তো করতে হয়। নুন খাইলে তো গুণ গাইতে হয়। তাই আপনাকে এই পররাষ্ট্রমন্ত্রী পদটা উপহার দেওয়া হয়েছে। ফলে আপনারা বেজার হওয়ার কিছু নাই। আমরা সত্য কথাই বলছি। কেন আপনি বেজার হবেন? আপনাদের জন্য আমাদের মায়া লাগে, দয়া লাগে, দোয়াও করি যে আপনারা সুস্থ থাকেন, দেশ জাতির জন্য কল্যাণকর কিছু করেন। জামাত ইসলামের প্রতি কোনো অপবাদ দেবেন না, ভুল ধারণা করবেন না, অহেতুক আশঙ্কা করবেন না। লন্ডন কনস্পিরেসির হোতা হিসেবে যাকে দেশের মানুষ মনে করে ডক্টর খলিলুর রহমান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যিনি ইন্টারিম গভর্নমেন্টের সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকারগুলোর একটা ট্র্যাডিশন আছে, একটা প্রথা, একটা ঐতিহ্য, একটা রেওয়াজ আছে যে যারা নির্দলীয় সরকারের উপদেষ্টা থাকেন, একেবারেই ইমিডিয়েট তার পরের নির্বাচিত কোনো সরকারে, কোনো পলিটিক্যাল গভর্নমেন্টে তারা সাধারণত যোগদান করেন না, কেউ করেনি। আর আপনার ভূমিকার ব্যাপারে আজকে ক্ষমতাসীন সরকারি দল নির্বাচনের আগে বিএনপির অনেক সিনিয়র নেতারা আপনার বিরুদ্ধে অনেক বক্তব্য রেখেছে। আপনার ষড়যন্ত্র, নির্বাচনকে নিরপেক্ষ না করা, দেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্রের ব্যাপারে বিএনপির অনেক সিনিয়র নেতারা যারা আজকে মন্ত্রিসভায় আছেন, সেই ভিডিও অডিও এখন অনলাইনে ভাইরাল আছে। তারা আপনার ব্যাপারে বক্তব্য রেখেছেন, আপনাকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে অব্যাহতির জন্য দাবি করেছেন। তাদেরই সরকারে আপনি যোগ দিলেন, শুধু ইচ্ছা করে যোগ দেন নাই। নিশ্চয়ই সরকারের যারা আছেন, ডিপ স্টেটে যারা ছিলেন, দোজ হু আর পলিসি মেকার, যারা পলিসি মেকিং করেন, তারাই পছন্দ করে আপনাকে পিক আপ করে আপনাকে আবার ক্যাবিনেটে নিয়ে আসছে। তার অর্থ হলো যে এখানে আসবার আগে যখন আপনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন, আজকে যারা সরকার গঠন করেছেন, ওই দলের যথেষ্ট উপকার আপনি ওই সময় করেছেন। আপনার খেদমত, আপনার উপকার, নির্বাচনে বিজয়ী করা, সরকারে আনার ব্যাপারে আপনার সার্ভিসে তারা এত সন্তুষ্ট হয়েছে যে আপনার পরে সমস্ত রাগ দুঃখ ভুলে আপনাকে এখন পররাষ্ট্রমন্ত্রী। এটা একটা উপহার আপনি পেয়েছেন। তো এটা তো জাতি বুঝতে পারে যে ইঞ্জিনিয়ারিং এর সাথে আপনি একদম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আরো আছে, আস্তে আস্তে বলে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি। তো অনেক সময় ঠাকুর ঘরের লোকেরা এরকম হঠাৎ কেউ কেউ বলে উঠবে, না আমি কলা খাইনি। তো অন্তত দুজন তো পাওয়া গেল। আর যদি আপনাদের সহযোগী কেউ থাকে, তাদের নামটা প্রকাশ করুন।